হ্যালো প্রোগ্রামার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আমি আলোচনা করব লিস্ট নিয়ে। তো আমি লিস্টকে দুইটা ভাগে ভাগ করেছি। ফার্স্টে আমরা লিস্ট কি, কেন ইউজ হয় এবং আমরা লিস্ট কিভাবে অ্যাক্সেস করতে পারি এগুলো নিয়ে আলোচনা করব। আর পার্ট টুতে আমরা একটা লিস্টের ভ্যালু কিভাবে চেঞ্জ করব, কিভাবে লিস্টে কিছু আইটেম যদি অ্যাড করতে চাই তাহলে কিভাবে করব, কিভাবে স্পেসিফিক যে ইন্ডেক্স সেখানে আমরা কিভাবে ইনসার্ট করতে হয় সেগুলা করব, এবং আমরা কিভাবে দুইটা লিস্ট থেকে এক্সটেন্ড করব, এবং আমি যদি মধ্যে কোনো লিস্টের আইটেম রিমুভ করতে চাই তাহলে কিভাবে রিমুভ করব সেটাও দেখব পার্ট টুতে। তো আমরা ফার্স্টে পার্ট ওয়ানের আমরা কিভাবে লিস্ট লিখতে হয় সেটা দেখব। আমরা সরাসরি কোড এডিটরে চলে যাচ্ছি। আচ্ছা, আমরা এখানে ফার্স্টে কি করব, আমরা এখানে ফার্স্টে একটা ফাইল খুলবো। আমরা এখানে টিপ দিলাম, দিয়ে দেখে হলো লিস্ট 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 ডট পি ওয়াই। ওকে, এখন আমরা কি করব, ফার্স্ট একটা ভেরিয়েবল নেব। ভেরিয়েবল নাম কি দেওয়া যায়, ধরেন দিলাম হলো কালার, COLOUR। ঠিক আছে, এখন একটা ইকুয়াল চিহ্ন দিলাম, দেওয়ার পর আমরা এখন দেখবো লিস্ট যদি তৈরি করতে চাই তাহলে আমাদের ফার্স্টে কি মাথায় রাখতে হবে। আমাদের ফার্স্টে আমরা যদি লিস্ট তৈরি করতে চাই তাহলে অবশ্যই আমাদের থার্ড ব্র্যাকেট বা স্কোয়ার ব্র্যাকেট যে আছে সেটা দিতে হবে। তাহলে আমরা দেই, হয়নি, এই তো। তো এখানে আমরা কি করব, আমরা এখানে আমরা বিভিন্ন টাইপের ডাটা টাইপ নিয়ে কাজ করতে পারি। তো ইন্টিজার নিয়ে কাজ করতে পারি, ফ্লোট নিয়ে কাজ করতে পারি, অথবা আমরা স্ট্রিং নিয়ে কাজ করতে পারি। তো আমি কাজের সুবিধার জন্য স্ট্রিং নিয়ে কাজ করছি। তো স্ট্রিং নিয়ে কাজ করতে গেলে আমাদের অবশ্যই ডাবল কোটেশন দিতে হবে। ধরেন এ, তারপর দিচ্ছি বি, কমা দিয়ে তারপর দিচ্ছি সি। তো এখানে আমার কালার একটা লিস্ট তৈরি হয়ে গেল। তো এখন আমি চাচ্ছি এই কালার যে লিস্টটা সেটা আমরা প্রিন্ট করতে চাচ্ছি। তো প্রিন্ট করতে কি সরাসরি PRINT দিলাম, দিয়ে এখানে কালার COLOUR। এখন আমরা যদি রান করি তা আমরা দেখতে পারবো যে এখানে প্রিন্ট হচ্ছে ABC, তিনটাই প্রিন্ট হচ্ছে, এটা লিস্ট। তো আমরা এটা কাজ করছে কিনা এটা দেখার জন্য আমরা এখানে আরেকটা ভ্যালু অ্যাড করে দিই, তাহলে বোঝার সুবিধার্থে এখানে ডি দিলাম। তো ডি দেওয়ার পর যদি আমরা রান করি তাহলে আমরা এই যে এখানে দেখতে পাচ্ছি যে ABCD চারটেই প্রিন্ট হয়েছে। তো ঠিক আছে, এখন আমরা চাচ্ছি এখানে ABCD চারটা যে আছে সেটার মধ্যে আমরা শুধু এই বি প্রিন্ট করতে চাচ্ছি। তো বি প্রিন্ট করতে গেলে কি হবে, এখানে আবার আমরা থার্ড ব্র্যাকেট দিব। থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা আমরা প্রোগ্রামিং এর ক্ষেত্রে করেছি যে আমরা জানি যে আমাদের শুরু হয় ইন্ডেক্স, এখানে জিরো থেকে শুরু হয়। এটা জিরো, এটা ওয়ান ইন্ডেক্স, এটা টু ইন্ডেক্স এবং এটা থ্রি ইন্ডেক্স। এটা আমরা প্রোগ্রামিং এ এভাবে জানি। তো আমরা যদি এখানে বি প্রিন্ট করতে চাই তাহলে আমাদের এখানে ইন্ডেক্স ওয়ান দিতে হবে। এখানে যদি আমরা ইন্ডেক্স ওয়ান দিই তাহলে আমাদের ইন্ডেক্স ওয়ানে যে ভ্যালুটা আছে বা আইটেমটা আছে সেটা প্রিন্ট হবে। আমরা দেখি এখানে, এই যে এখানে বি প্রিন্ট হচ্ছে। এখানে আমি যদি এখানে টু দিই তাহলে এখানে সি প্রিন্ট হবে। টু দিই, টু দিলে আমরা কি এখানে সি দেখছি প্রিন্ট হচ্ছে। তো যারা ইন্ডেক্স সম্পর্কে ভালো করে জানেন না তাদের আমি যদি একটু ক্লিয়ার করে দিই তাহলে মনে হয় ভালো হবে। আচ্ছা, আমরা এখানে যাই, আমরা ড্রতে চলে যাই। এখানে আমরা ধরেন এই একটা ধরেন আমরা কি এখানে তো এখানে তাহলে কি এটা হলো ইন্ডেক্স। এখানে ইন্ডেক্স ইন্ডেক্স কি, ধরেন আমরা এর মান দিই আগে ABCD। তাহলে আমরা চারটা ভাগে ভাগ করি এইখানে। তো আমাদের ইন্ডেক্স আমরা সবসময় প্রোগ্রামিং ক্ষেত্রে চিন্তা করব যে আমাদের ইন্ডেক্স ফার্স্টে জিরো দিয়ে শুরু হবে। এই যে এখানে জিরো, তারপর হলো ওয়ান, তারপর হলো টু, তারপর হলো থ্রি।
আমরা নর্মালি যদি চিন্তা করি তাহলে 1 2 3 4 চারটা হওয়ার কথা, কিন্তু আমরা যদি ইন্ডেক্স 0 থেকে শুরু করি তাহলে এর এখানে 0 হবে, বি এর এখানে 1 হবে। তো আমরা যে এখানে যে দেখেছিলাম ওই যে 2, কালার 2, তার মানে কি আছে এখানে 0, এখানে 1, এখানে 2, তো 2 এর জায়গায় এখানে সি প্রিন্ট করছে। আচ্ছা, আমরা এখন যদি আমাদের এখানে কয়টা আইটেম আছে সেটা যদি আমরা চেক করতে চাই, তাহলে আমরা লেন্থের মাধ্যমে করতে পারি। এখানে কি করব, এল ই এন, এল ই এন দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিব, ফার্স্ট ব্র্যাকেট দিব, ফার্স্ট ব্র্যাকেট দিব। এখন কি দেখাবে, এখানে হলো এখানে যে কয়টা ভ্যালু আছে সেটা আমরা ইজিলি এল ই এন এর মাধ্যমে, এল ই এন যে ফাংশনটা আছে সেটার মাধ্যমে আমরা ইজিলি জানতে পারবো। এখানে আমরা চারটা আছে, তো এখানে 4 শো করবে। ইয়েস, এখানে 4 শো করছে, তার মানে এখানে আমাদের চারটা ভ্যালু আছে। তো আমরা এখন আমরা একটা কাজ করতে পারি, আমরা স্পেসিফিক ভাবে যে আমি এখানে 0 থেকে 2 পর্যন্ত বা 3 পর্যন্ত আমরা প্রিন্ট করিয়ে দেখাতে পারি। এটা করতে গেলে আমাদের কি করতে হবে, এটা কেটে দিই, এটা কেটে দিই। এখন কি করব, এখন আমরা এখানে এখানে আবার থার্ড ব্র্যাকেট দিব। থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা কি করব, এখানে 0 1 থেকে আমরা 3 পর্যন্ত যদি মানে প্রিন্ট করতে চাই তাহলে কি করব, এখানে 1 দিলাম, ভুল হয়েছে, দিলাম, তারপর এখানে আমরা 3 দিলাম। তার এখানে কি হচ্ছে, এখানে 0 1, তার মানে এখানে বি 1, 1 থেকে শুরু হবে, বি থেকে শুরু হবে, তো বি হলো 1, তাহলে বি প্রিন্ট করবে, সি প্রিন্ট করবে, যখন ডি মানে 3 তে আসবে তখন আর প্রিন্ট করবে না, তাহলে আমার এখানে বি এবং সি প্রিন্ট করবে। ডি যেহেতু এটা মানে শেষ কর্নার, মানে আমরা লাস্ট পার্ট হিসেবে নিয়েছি এই যে এখানে, সো এটা এটা আমাদের প্রিন্ট করবে না। তো আমরা যদি দেখি এখানে বি এবং সি প্রিন্ট করছে, এখানে যদি আমি 1 থেকে 2 দেই তাহলে এখানে শুধু 1 এর যে ইন্ডেক্সের ভ্যালুটা আছে সেটা শো করবে। আমরা দেখছি এই যে এখানে শুধু বি শো করছে। তো ধরেন আমরা আরো করতে পারি, আমরা এখানে 0 থেকে এভাবে যদি দেই, আমরা এখানে 0 থেকে 0 এবং 1 এই দুইটা প্রিন্ট করবে, 2 যখন আসবে তখনই আর প্রিন্ট করবে না। তো এখানে কি প্রিন্ট করবে, এ এবং বি প্রিন্ট করবে। আমরা দেখি, এই তো আমরা এ এবং বি প্রিন্ট করছে, আর যখন 2 হচ্ছে ইন্ডেক্সের ভ্যালু তখন আর প্রিন্ট করছে না। তো আমরা ঠিক উল্টো করে দেখতে পারি, উল্টো করে যদি আমরা দেখি, ধরেন আমরা এখানে আমি 1 থেকে আমি সবগুলো দেখতে চাচ্ছি, 1 থেকে বাকি যে ভ্যালু গুলো আছে, আইটেম গুলো আছে সেগুলো আমরা দেখতে চাচ্ছি। এখানে যদি লিখি তাহলে এখানে কি আসবে, 0, এই যে 1 থেকে শুরু হবে, বি সি ডি তিনটে প্রিন্ট করবে, এই যে বি সি ডি এগুলো প্রিন্ট করছে। তো আপনারা অবশ্যই আমার সাথে সাথে কোডগুলো করবেন। যদি আপনারা কোডগুলো না করেন তাহলে তাহলে আপনারা এটা সম্পর্কে খুব ডিটেলসলি জানতে পারবেন না, এবং এই লিস্ট খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার প্রোগ্রামিং এর ক্ষেত্রে। আমরা যদি লিস্টটা ভালো করে না জানি তাহলে আমরা সামনের দিকে ভালো করে বুঝতে পারবো না। তো আপনারা অবশ্যই এগুলো প্র্যাকটিস করে রাখবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। পরবর্তী ভিডিওতে আমরা লিস্টের পার্ট 2 নিয়ে কথা বলবো। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ।